শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, হে হৃষিকেশ, সন্ন্যাস ও ত্যাগের বিষয় কি পার্থক্য আমি জানিতে ইচ্ছা করি। শ্রী ভগবান বলিলেন, জ্ঞানীর কাম্য কর্ম ত্যাগকেই সন্ন্যাস বলিয়া জানিবে, আবার সর্বপ্রকার কর্মফল ত্যাগকেই জ্ঞানীরা জ্ঞান ত্যাগ বলিয়া থাকেন। অনেকে পণ্ডিত আবার বলেন যে বন্ধন দোষ যে কর্মে আছে তাহা ত্যাগ করা উচিত। আবার অনেক পণ্ডিত বলেন যে যজ্ঞ, দান, তপস্যা এই সকল ত্যাগ করা চলে না। হে মহাবীর অর্জুন, আমি এই ত্যাগ বিষয়ে তোমায় নিশ্চয় করিয়া বলিতেছি, শ্রবণ করো। ত্যাগ ত্রিবিধ। জ্ঞান, দান, তপস্যা রূপ কর্ম পরিত্যাগ করা উচিত নয়। ইহা অবশ্য করণীয়, কারণ মহর্ষিদের পবিত্রতা অনায়নকারী হইয়া থাকে। হে অর্জুন, আসক্তি ও ফলের আশা ছাড়িয়া এই সকল কর্ম করা কর্তব্য, এই আমার উত্তম মত। নিত্য যে কর্ম করা হয়, অর্থাৎ সন্ধ্যা, গায়ত্রী ইত্যাদি, ইহা ত্যাগ করা অনুচিত। মোহবশত যদি তাহা ত্যাগ করা হয়, তবে তাহাকে তামসিক ত্যাগ কহে। কর্ম কষ্টকর ভাবিয়া শারীরিক কায় ক্লেশ ভয়ে যে কর্ম ত্যাগ করা হয়, তাহা রাজসিক ত্যাগ, এবং সেই ত্যাগ দ্বারা প্রকৃত কর্মত্যাগের কোনো ফল পাওয়া যায় না। হে অর্জুন, কর্তব্যবোধে নিত্য যে কর্ম করা হয়, সেই কর্মের আসক্তি বা ফল ত্যাগ করার নামই শাস্তিকী ত্যাগ। নিঃসংশয়ী, মেধাবী এবং সত্যগুণত্যাগী কষ্টকর কর্মে বিরক্ত হন না। আবার যে কার্যে সুখী হন, সে কার্যেও খুব আনন্দ বোধ করেন না। পৃথিবীতে দেহি সব কর্মেই ত্যাগ করিতে পারে না, তবে যে সকল কর্মফল ত্যাগী, তাহাকেই ত্যাগী বলা হইয়া থাকে। কর্মের ফলেও ত্রিবিধ পাপ মিশ্র ভেদে মরমের পর জন্মিয়া থাকে। ইহা কিন্তু সন্ন্যাসীদের কখনো হয় না। হে মহাবীর অর্জুন, সকল ধর্ম সিদ্ধির জন্য সংখ্যা বেদান্ত শাস্ত্রে 5টি কারণ কথিত আছে বলিয়া জানিও। যে 5টি কারণ এই দেহে অহংকার, নানা প্রকার ইন্দ্রিয়, প্রাণ, আপান ইত্যাদি ব্যাপার, এবং পঞ্চ হয় দৈব। মানুষ নিজ শরীর দ্বারা যে বাক্য ও মন দিয়া যে ধর্ম বা অধর্ম করে, এই 5টি তাহার কারণ। এই কারণে 5টিকে না বুঝিয়া যে নিজেকেই কর্তা বলিয়া মনে করে, সেই নির্বোধ প্রকৃতির সত্য বুঝিতে পারে না। যাহার মনে আমি কর্তা বলিয়া অহংকার নাই, বুঝিয়া কর্মে যিনি নিলিপ্ত, এই জগতে সবাইকে বধ করিলেও তিনি প্রকৃতপক্ষে কাহাকেও বধ করেন না। সেই জন্য তাহার কর্মবন্ধন হয় না। সকল কর্ম প্রেরণার জ্ঞান, জ্ঞেয়, পরিজ্ঞতা এই 3টি কর্মের প্রবর্তক। আবার কারণ, কর্মকর্তা এই 3টি হইল কর্মের আশ্রয়। আমার সংখ্যা দর্শন, গুণভেদ জ্ঞান কর্মকর্তা 3 প্রকার হয়, সেই সকল তুমি যথাযথ শ্রবণ করো। যেই জ্ঞানের সাহায্যে প্রাণী সর্বভূতে একই আত্মা দেখিয়া থাকে, সেই জ্ঞানকে শাস্তিকী জ্ঞান বলে, যে বলিয়া জানিবে। যে জ্ঞানের সাহায্যে প্রাণী সর্বভূতে স্থিত একই আত্মা নানা রূপে দেখা যায়, সেই জ্ঞান হইল রাজসিক জ্ঞান। যে জ্ঞানের সাহায্য মুক্তিহীন প্রাণহীন প্রাণী স্থূল পদার্থে নিখিল তথ্য আরোপ করিয়া ইহাতে আসক্ত হয় না, সেই জ্ঞানকে তামসিক জ্ঞান বলে। যে কর্ম ইচ্ছা বিদ্বেষ কামনা শূন্য সদা অনুষ্ঠিত, সেই কর্মকে সাত্ত্বিকী বলে। আর কামনাবশত অহংকার প্রকাশ করিয়া বহু ক্লেশে যাহা করা হয়, তাহাকে রাজসিক কর্ম বলে। ভাবি পরিণাম বিত্তক্ষয় হিংসা সমার্থ বিচার না করিয়া মোহবশত যে কর্মকারী হয়, তাহাকে তামসিক কর্ম বলে। যিনি
অহংমুক্ত, ধীর, ফল কামনাহীন, নিষ্প্রিয়, উৎসাহযুক্ত ও স্থির এমন যে কর্তা, তাহাকে শাস্তিকী কর্তা বলে। যিনি বিষয়ে আসক্তিপূর্ণ, যিনি কর্মফল চাহেন, যিনি লোভী, হিংসুক, অপবিত্র এবং শোকযুক্ত, তিনি রাজসিক কর্তা। যিনি চঞ্চল, অলস, বিনয়ী, মূঢ়, শট, কুরু, দুঃখী, দীর্ঘসূত্রী, তাহাকে তামসিক কর্তা বলে। হে অর্জুন, আমি তোমার বুদ্ধি ও ধৃতির গুণ অনুসারে 3 প্রকার ভেদ কি তাহা পৃথকভাবে বলি। হে অর্জুন, যে বুদ্ধির বলে মানুষ প্রবৃত্তি ও নির্বৃত্তি, কার্য ও অকার্য, ভয় ও অভয়, বন্ধন ও মুক্তি কি তাহা যথাযথভাবে বোঝে, তাহাকে এই শাস্তিকী বুদ্ধি বলে। হে অর্জুন, তুমি বুদ্ধির দ্বারা ধর্ম কার্যাকার্য ঠিকমতো বুঝিতে পারা যায় না, তাহাকে রাজসিকী বুদ্ধি বলে। হে অর্জুন, যে বুদ্ধি অধর্মকে ধর্ম আর অন্য বিষয়কে বিপরীত বোঝে, তাহাকে তামসিকী বুদ্ধি বলে। হে অর্জুন, যে বিচারবিহীনী ধৃতির দ্বারা মন, প্রাণ, ইন্দ্রিয়ের ক্রিয়াকে সংযত করা হয়, তাহাকে শাস্তিকী ধৃতি বলে। হে অর্জুন, যে ধৃতি ধর্ম, অর্থ, কামকে মুখ্যভাবে চায় এবং যাহাতে ফল আকাঙ্ক্ষা জন্মায়, তাহাকে রাজসিক ধৃতি বলে। হে অর্জুন, যে ধৃতির বলে নির্বোধ ব্যক্তি নিদ্রা, ভয়, শোক, অহংকারের হাত কখনো ত্যাগ করিতে পারে না, তাহাকে তামসিক ধৃতি বলে। হে অর্জুন, এখন 3 প্রকার সুখের কথা শোনো। সৎ অভ্যাস হেতু ব্যক্তির পরমানন্দ হয় এবং দুঃখ শেষ হয়। এখানে কি বলছে? সৎ অভ্যাস হেতু ব্যক্তির পরমানন্দ হয় এবং দুঃখ শেষ হয়। যাহা প্রথমে বিষতুল্য লাগিলেও পরিণামে অমৃতের ন্যায় লাগে। সৎ ব্যক্তি প্রথমে টক টক কথা বলবে, দেখবে কথা শুনলে যেন গা জ্বলে যায়, কিন্তু যাহা প্রথমে বিষতুল্য লাগিলে পরিণামে অমৃতের ন্যায় লাগে। আত্মবুদ্ধির প্রসন্নতা জনিত সেই সুখ শাস্তিকী সুখ বলে। যে সুখ বিষয়ে ইন্দ্রিয় সংযোগ প্রথমে অমৃতবৃত্ত এবং পরিণামে বিষাবৃত মনে হয়, তাহাকে রাজসিক বলে। প্রথমে দেখবা মিষ্টি কথা বলে ভুলিয়ে তাকে করে এনে পরে তার সব ক্ষতি করে দিল, সেইটা রাজসিক সুখ বলে। আর যে সুখ প্রথমে ও শেষে মোহ জন্মায়, মোহ মানে যা কিছু পাওয়ার আশায়, প্রথমেও ওকে ভালোবাসি মানে কিছু পাবো, শেষেও পাবো, এই মোহ জন্মায় এবং নিদ্রা, অলস্য, ভ্রমজাত, সেই সুখেই তামসিক সুখ। পৃথিবীতে অথবা স্বর্গে দেবতাদের মধ্যে এমন কোনো প্রাণী নাই যে এই প্রকৃতজাত 3 গুণ হইতে মুক্ত, মানে এই সত্য, ত্রেতা, এই শাস্তিক, রাজসিক, তামসিক। পৃথিবীতে দেবতাদের স্বর্গে দেবতাদের ওই 3 গুণ অতিক্রম করতে হবে। তাই বলছে প্রকৃতজাত 3 গুণ হইতে মুক্ত। স্বর্গে দেবতাদের মধ্যেও এমন কোনো প্রাণী নাই যে প্রকৃতজাত এই 3 গুণ হইতে মুক্ত। হে মহাবীর, ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্রদিগের কর্ম সকল স্বভাবজাত গুণ অনুসারে ভাগ করা আছে। মনের শান্তি, ইন্দ্রিয় দমন, তপস্যা, পবিত্রতা, ক্ষমা, সরলতা, জ্ঞান, বিজ্ঞান, বেদ, বাক্য, এইগুলি ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম। কিন্তু কোন ব্রাহ্মণ করছে এটা? মনের শান্তি, ইন্দ্রিয় মন, তপস্যা, পবিত্রতা, ক্ষমা, সরলতা, জ্ঞান, বিজ্ঞান, বেদ, বাক্য, এইগুলি ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম। কেউ করছে না ব্রাহ্মণ। চৌর্য, তেজ, ধৃতি, দক্ষতা, যুদ্ধে আপলায়ন, দান করা প্রভৃত ভাব, এইগুলি ক্ষত্রের স্বভাবজাত কর্ম। আমরা ক্ষত্র, আমাদের কর্ম কি? চৌর্য, তেজ, ধৃতি, দক্ষতা, যুদ্ধে আপলায়ন, দান করা প্রভৃত ভাব, এইগুলি ক্ষত্রের স্বভাবজাত কর্ম। কৃষি, গোরক্ষক, বাণিজ্য বৈশ্যের কর্ম। আর ব্রাহ্মণ, ক্ষত্রের, বৈশ্যের সেবাই শূদ্রের স্বাভাবিক কর্ম। এই হচ্ছে 3 রকম কর্ম ভাগ করা আছে। কারা কোন কর্ম? আপন আপন কর্মের মানুষ নিষ্ঠাবান থাকিলে সিদ্ধি লাভ করে। যার যা কর্ম আছে সেই কর্মে যদি নিষ্ঠা সৎভাবে থাকো, তাহলে সিদ্ধি লাভ করতে পারবে।
ওই যে আজকে 25 বলে কালকে 30 বলবো, সেটা সিদ্ধি লাভ হবে না। আবার নিজ কর্মে নিষ্ঠা থাকিলে মানুষ যেভাবে সিদ্ধি পায় তাহা বলি শোনো। যাহার ইচ্ছায় মানুষের সকল কর্মে প্রেরণা হয়, যিনি সর্বব্যাপ্ত আছেন, তাহার অর্চনা করিলে সর্বসিদ্ধি হয়। পরধর্ম নিয়মিত অনুষ্ঠান করার চাইতে নিজ ধর্ম অঙ্গহীন হইলেও শ্রেষ্ঠ, কেননা মানুষ স্বভাবজাত কর্ম সাধন করিলে পাপ আসক্ত হয় না। হে অর্জুন, সহজাত কর্ম দোষমুক্ত হইলে তাহা ত্যাগ করিতে নাই। কারণ যেমন অগ্নি ধূমাবৃত হয়, তেমনি কর্ম সকল দোষে আবৃত থাকে। যিনি সকল বিষয়ে আসক্ত নন, তিনি জিতেন্দ্রিয়, যাহার কোনো আকাঙ্ক্ষা নাই, তিনি নিষ্কাম কর্ম ত্যাগ করিয়া সবই কর্মবন্ধন মুক্ত হয়েন। হে অর্জুন, এই রূপে সিদ্ধি লাভ করিয়া সাধক কিভাবে ব্রহ্মকে পান তাহা সংক্ষেপে বলি শোনো। সে বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হইয়া ধৈর্য সহ স্থির চিত্তে ইন্দ্রিয় সংবৃত করিয়া ঈশা বিদ্বেষ ছাড়িয়া নির্জন স্থানে মিতহারে বাক্য দেহ মনকে সংযত করিয়া ধ্যান ও বৈরাগ্য আশ্রয় করিয়া অহংকার বল দর্প মমতা কাম ক্রোধ পরদ্রব্য এইগুলি ত্যাগ করিয়া এইরূপভাবে মনকে শান্ত করিতে পারিলে সেই ব্যক্তি ব্রহ্মকে পাইবার উপযুক্ত হন। ব্রহ্মভাবপ্রাপ্ত ব্যক্তির শোক বা আকাঙ্ক্ষা কিছুই থাকে না। তিনি সর্বভূতে সমভাব পূর্ণ থাকিয়া আমাতে পরম ভক্তি লাভ করেন। আমি যাহা ও যেরূপ তাহা সত্য সত্যই আমিকে এই রূপে আমার স্বরূপ জানিতে পারিয়া যিনি আমাতে প্রবেশ করেন, তিনি স্বয়ং পরমানন্দ স্বরূপ হইয়া যান। আমাকে আশ্রয় করিয়া সর্বদা সর্বপ্রকার কর্ম করিয়া আমার প্রসাদে তিনি নিত্য শাশ্বত অব্যয় পদ প্রাপ্ত হইয়া থাকেন। তুমি মনের দ্বারা আমাপরায়ণ হইয়া আমার উপর সকল কর্মভার দিয়া বুদ্ধি যোগের আশ্রয়ে আমাতেই চিত্ত স্থির করো, অর্থাৎ মতপরায়ণ হও। এখানে কি বলছে? যা কিছু করো সব আমার উপরে দাও। তুমি যে কালকে ছেলের জন্য চিন্তা করছিলে, আমি বললাম না, ওটা চিন্তা করা উচিত না। তুমি মনের দ্বারা আমাপরায়ণ হইয়া আমার উপর সকল কর্মভার দিয়া বুদ্ধি ও যোগের আশ্রয়ে আমাতে চিত্ত স্থির করো, অর্থাৎ মতপরায়ণ হও। আমাতে স্থির চিত্ত হইয়া থাকিলে আমার দয়ায় সকল দুর্গম পথ পার হইতে পারিবে। আর যদি তুমি অহংকার বশত আমার কথা না শোনো, তবে তুমি বিনষ্ট হইবে। তুমি যে যুদ্ধ করিবে না বলিয়া মন স্থির করিয়াছ, তাহা তোমার ভুল। ক্ষৈত্র সবেই তোমাকে যুদ্ধে নিযুক্ত করিবে। হে অর্জুন, তুমি অজ্ঞানতাবশত যুদ্ধ করিবে না ভাবিতেছ, কিন্তু তোমার পূর্ব সংস্কার তোমাকে যুদ্ধে উৎসাহিত করিবে। হে অর্জুন, ঈশ্বর সকলের দেহে অবস্থান করিয়া নিজ নিজ কর্মে বসে সর্বদা মায়ায় বিমোহিত করিয়া যন্ত্রের ন্যায় তাহার কার্য চালাইতেছে। কি বলছে? ঈশ্বর সবার দেহে অবস্থিত করিয়া যন্ত্রের ন্যায় আমাদের এই সকল কর্ম এই কার্য চালাইতেছে। তাই হে অর্জুন, তুমি সর্বভাবে আমার শরণ লও, তবেই তাহার দয়ায় তুমি পরম শান্তি ও শাশ্বত পদ পাইবে। এই আমি তোমার নিকট অতি গুরুতর জ্ঞান প্রকাশ করিলাম, ইহা তুমি বিবেচনা করিয়া বোঝো। তোমার যাহা ভালো ইচ্ছা হয় তাহা করো। আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, সে কারণে তোমার কল্যাণের জন্য সর্বাপেক্ষা গোপনীয় কথা বলি শোনো। হে অর্জুন, তুমি আমাতে মন দাও, আমাকে ভক্তি করো, আমাকে পূজা করো, আমাকে প্রণাম করো। তুমি আমার পরম প্রিয়, সেই জন্য সত্য অঙ্গীকার করিতেছি যে তুমি আমাকে নিশ্চয়ই পাইবে। ভগবান অর্জুনকে বলছে, তুমি সর্বধর্ম ত্যাগ করিয়া একমাত্র আমারই আশ্রয় লও, আমি তোমাকে সর্বপাপ হইতে মুক্ত করিব। এই উপদেশ যাহা তোমায় দিলাম, তুমি এমন কোনো কাহাকে বলিও না যিনি তপসাহীন, ধর্ম ভক্তি সেবা শূন্য, যিনি আমাকে নিন্দা করেন। যে নিন্দা করে তাকে বলতে বারণ করছে। এই পরম গুহ্য তত্ত্ব কথা যে আমার ভক্তদের কাছে বলিবে। এইবার আবার কি বলল? যে আমার ভক্তদের কাছে বলিবে। এই পরম গুহ্য মানে গোপনীয় তথ্য কথা যে আমার ভক্তদের কাছে বলিবে, সে আমার প্রতি পরম ভক্তি দেখাইয়া অবশ্যই পাইবে।
মনুষ্য মধ্যে তাহার চেয়ে আমার প্রিয় ও প্রিয়তর এই জগতে আর কেহ হইবে না বা ভবিষ্যতেও হইবে না। এটা আবার ভক্তি বলতে বলছে ওর ভক্তদের সাথে। তবে মনুষ্যের মধ্যে প্রিয়তর আর কেহ হইবে না, ভবিষ্যতেও হইবে না। যিনি আমাদের এই ধর্মীয় আলোচনা তোমার ও আমার মধ্যে যা হইল অধ্যয়ন করিবেন, তিনি জ্ঞানরূপ যোগ্য যাগ যজ্ঞরূপ জ্ঞানের দ্বারা আমাকে পূজা করিবেন, ইহাই আমার অভিমত। শ্রদ্ধার সহিত যিনি এই গীতা পাঠ বা গীতা পাঠ শ্রবণ করিবেন, তিনিও সর্বপাপ হইতে মুক্ত হইয়া পুণ্যবানদের মঙ্গলময় শুভলোক প্রাপ্ত হইবেন। হে অর্জুন, তুমি একাগ্র চিত্তে আমার সমস্ত কথা শুনিয়াছ কি? তোমার অজ্ঞানতা জনিত মোহ দূর হইয়াছে কি? অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, তোমার প্রসাদে আমার মোহ দূর হইয়াছে। পূর্বপার কর্তব্য বিষয়ে স্মৃতি ফিরিয়া পাইয়াছি। আমি তোমার কর্তব্য মনে স্থির করিয়াছি। আমার সন্দেহ দূর হইয়াছে। এইবার নিশ্চয়ই তোমার কথা মতো কার্য করিব। সঞ্জয় বলিলেন, হে রাজন, মহাত্মা বাসুদেব অর্জুনের এই অদ্ভুত রোমাঞ্চকারী কথাকথন আমি শ্রবণ করিলাম। ব্যাসদেবের প্রসাদে যোগরূপ পরম গুহ্য জ্ঞান সাক্ষাৎ যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাক্য নিজ কর্ণে শ্রবণ করিলাম। হে রাজন, শ্রীকৃষ্ণ ও অর্জুনের এই অতি অদ্ভুত পুণ্যময় বাণী স্মরণ করিতে করিতে আমি বারবার আনন্দ লাভ করিতেছি। হে রাজন, শ্রী ভগবানের এই অতি অদ্ভুত বিশ্বরূপ স্মরণ করিয়া আমার মহান বিস্ময় হইতেছে এবং বারবার রোমাঞ্চ হইতেছে। যেইখানে শ্রেষ্ঠ যোগী শ্রীকৃষ্ণের ন্যায় উপদেষ্টা আছে আর মহাবীর অর্জুন আছে, সেইখানে শ্রী বিজয় ঐশ্বর্য নীতি বিরাজ করিতেছে, ইহাই আমার অভিমত জানিও। ইতি মোক্ষযোগ নামক অষ্টাদশ অধ্যায় সমাপ্ত। রাধে রাধে।